যেই পরিস্থিতি আমাদের দেশে চলতেছে, আমি সরকারের কাছে অনুরোধ করব ছাত্রদের ন্যায্য দাবি যেন মেনে নেওয়া হয়। কি কথা কি ঠিক আছে? আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। তবে এটাকে এত দূর করানো উচিত হয়নি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এটা আরো আগেই কতগুলো মায়ের বুক খালি হয়ে গেল। যেই ছেলেটা নিহত হলো আবু সাইদ, এই পুলিশ কোন ধরনের মানুষ আল্লাহ পাকি ভালো জানেন। যদি ওরকম গন্ডগোল দেখলাম, যেটা ভিডিও যেটা দেখলাম, ছেলেটা দাঁড়ানো, হয়তো বা সাহস সাথে ছাত্রমাক দেখাইছে দিয়ে পারলে, আচ্ছা ও কি বুঝেছে সত্যিই গুলি করবে? কিভাবে গুলি করে এটা ছেলেটা, কিভাবে গুলি করে? আল্লাহ, খুবই লজ্জাজনক বিষয়, খুবই লজ্জাজনক বিষয়। একটা বড় গন্ডগোল লাগছে, ঝামেলা হয়েছে, এর মধ্যে গোলাগুলি, সেখানে দুর্ঘটনা হতে পারে, কিন্তু ওই ছেলেটার বিষয় কি জবাব দেবে ওই পুলিশ? যত ছাত্র নিহত হয়েছে তাদের পরিবারের দায়িত্ব নেওয়া এবং খোঁজ খবর নেওয়া এবং যতদূর সম্ভব তাদের ব্যাপারে সহযোগিতা করার দরকার আছে কি নেই বলেন? সেটা সরকারিভাবে আমরা কামনা করি। নাম্বার 2 হলো, যদি দাবিটা ন্যায্য হয়ে থাকে, যদি দাবিটা ন্যায্য হয়ে থাকে, যদি দাবিটা ন্যায্য হয়ে থাকে, এই ছেলেগুলো ছাত্রগুলো বলে নাই যে কোটা বাতিল করেন, তা বলে না, বলছে সংস্কার করার জন্য। আর চাকরির ক্ষেত্রে কি কি ঝামেলা পোহাইতে হয় এটা আমার থেকে আপনারা কম জানা নয়। শুধু চাকরির কথা না, বরং দেশের মধ্যে বিভিন্ন বিষয়, ওই যে গত সপ্তাহে বলেছিলাম এক মতিউর আর আবেদ আলী আর বেনজির, এরকমের বাংলাদেশের শত শত আছে কি নাই? আরো যারা আছে তাদেরকে ধরা হোক, ইনশাল্লাহ 2-1টা বাজেট এদের মধ্যে থেকে আমাদের পালন করা, আমল করা সহজ হবে। পদ্মা সেতু আরো একটা হয়ে যাবে, এরকম যদি তালিকা করে সমস্ত দুর্নীতিবাজদের ধরা হয়। তো আসুন, যে কথাটা বলতেছিলাম, ছাত্রদের ন্যায্য দাবি, দাবিটা যদি ন্যায্য দাবি মনে করেন, খুব দ্রুত যেন সুন্দর সমাধান হয়, দেশের মধ্যে যেন আর কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য আমাদের সবার সচেতন থাকা। ছাত্রদের জন্য যে কথাটা বলবো, ন্যায্য দাবি নিয়ে মাঠে নামা, ময়দানে নামা, আবেদন করা, মিছিল করা, গণতান্ত্রিক যে সমস্ত অধিকার পদ্ধতি আছে, এটা গণতান্ত্রিক অধিকার, কিন্তু কোনোভাবেই যেন মানুষের জানমালের ক্ষতি না হয়, জ্বালাও পোড়াও ক্ষতি না হয়, এ বিষয়ে তোমাদের খেয়াল রাখতে হবে। কথা কি ঠিক? নাম্বার 2, প্রশাসনিক ভাইদের কাছে বলবো, গুলি করার আগে চিন্তা করবেন আপনি কোন জায়গায় গুলি করছেন। ওখানে যদি আপনার সন্তানটা দাঁড়িয়ে থাকতো, আপনি কি গুলি করতে পারতেন? না আপনার হাত থেকে রাইফেলটা পড়ে যেত? আপনি কোথায় গুলি করতেছেন? তাছাড়া আমার যতটুকু জানা, আমি ব্যাখ্যা অত জানি না যে গুলি করার সিস্টেম নাকি হাঁটুর নিচে, এটা শোনা কথা, আমি আইন জানি না, কিন্তু ওই ছেলেটা যে গুলি করলো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিক ভাই যারা আছেন, যদি মনে করেন দেশের নাগরিক, সঠিক সংবাদ, কোনো গুজবের কথা ছড়াবেন না। ফেসবুকের মধ্যে গুজব আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এমন এমন বানাওয়াটি কথা ফেসবুকে লিখছে, ছাত্র ভাইরা এয়ারপোর্ট চলে যাও, দেশের মন্ত্রী এমপিরা সব পালাচ্ছে। এই যে গুজবগুলো ছড়াচ্ছ, কাফা যারাই ছড়াইতেছে গুজব, তুমি সত্য কথা লেখো, তোমার সওয়াব হবে, ভালো কথা লেখো, সওয়াব হবে, কিন্তু মিথ্যা কথা লিখে সমাজের মধ্যে গন্ডগোল ছড়ানো, কাফা বিল মারি কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে একটা কথা শুনলাম আর ছড়াই দিলাম। কোনো গুজব আমরা ছড়াবো না। সাংবাদিক ভাইদের অনুরোধ থাকবে, সত্য কথা যেটা সেটা সাহস করে লেখার চেষ্টা করবেন, কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো, কোনো ভাঙচুর না, গণতান্ত্রিক অধিকার হিসাবে যেভাবে আন্দোলন করা দরকার, এটা গণতান্ত্রিক অধিকার, কিন্তু মানুষের জান মালের জন্য ক্ষয়ক্ষতি না হয়, এ ব্যাপারে সচেতন থাকবো। কোনো উস্কানিতে পাওয়া যাবে না। ন্যায্য অধিকার আদায়ের জন্য গণতান্ত্রিক ভাবে যে আমরা যে আন্দোলনগুলি আছে সেগুলি করব, কখনো কোনো বিশৃঙ্খলায় যাব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। যে সকল ছাত্ররা নিহত হয়েছে, আল্লাহ তাআলা যেন সবাইকে মাফ করে দেন, বলি আমিন। যারা সন্তান হারিয়েছে, আল্লাহ বা ভাই বোনেরা হারিয়েছে, আল্লাহ যেন সবাইকে এই যেটার জন্য, এই ক্ষতির জন্য পুষিয়ে ওঠার তৌফিক দান করেন।